ফেসিবাদের কাছে সারেন্ডার করে আত্মসমর্পণ করে বাংলাদেশের শত ছাত্র জনতার রক্তদানকে যারা অস্বীকার করে জাতির সামনে থেকে তাদেরকে ডার্কে রাখা হয়েছিল, সেই সময় কিন্তু ফেসিবাদের পুরো মুখোশ উন্মোচন করে দিয়েছেন, আনভেইল করে দিয়েছেন আপনারা মজুর জার্নালিস্টরা। জুলাই আগস্টের আপরাইজিংয়ের সময়, অভ্যুত্থানের সময় আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে যে জার্নালিজম হয়েছে এবং মোবাইল জার্নালিজমের মাধ্যমে, মজুর জার্নালিজমের মাধ্যমে আমরা মানুষের কাছে সঠিক সংবাদটি পৌঁছে দেওয়ার, তাৎক্ষণিকভাবে ইনস্ট্যান্টলি যা ঘটছে মাঠে ময়দানে যা ঘটছে তা পৌঁছে দেওয়ার যে গুরুদায়িত্ব আপনারা পালন করেছিলেন জাতীয়ভাবে এবং লোকালি, এটা জাতি কিন্তু শ্রদ্ধা ভরে স্মরণ করবে। কারণ বাংলাদেশের সমস্ত তথাকথিত মেইন স্ট্রিম মিডিয়াকে আমরা যাদেরকে মেইন স্ট্রিম মিডিয়া মনে করি, মানুষের মুখপাত্র মনে করি, আমরা যে সমস্ত মিডিয়াগুলোকে মানুষের বিবেক, মানুষের জানার এবং মানুষের বোঝার, মানুষকে ইনফর্ম করার, ইনফরমেশন পাওয়ার, যেগুলোকে মূল সেন্টার আমরা মনে করতাম, সেগুলোর বাইরে গিয়ে যখন তাদেরকে টুটি চেপে ধরা হয়েছিল অথবা উইলিংলি তারা ফেসিবাদের কাছে সারেন্ডার করে আত্মসমর্পণ করে বাংলাদেশের শত ছাত্র জনতার রক্তদানকে যারা অস্বীকার করে জাতির সামনে থেকে তাদেরকে ডার্কে রাখা হয়েছিল, সেই সময় কিন্তু ফেসিবাদের পুরো মুখোশ উন্মোচন করে দিয়েছেন, আনভেইল করে দিয়েছেন আপনারা মজুর জার্নালিস্টরা, যারা ডিজিটাল ক্রিয়েটিভ জার্নালিজমে বিশ্বাস করেন। সেই হিসাবে কিন্তু আমরা যারা এই বয়সে আছি, আমরা কিন্তু ডিজিটালি লিটারেট বলা যায়। আমরা কিন্তু ডিজিটাল ক্ষেত্রে আমরা এখনও স্বশিক্ষিত না, অশিক্ষিত। আপনারা যারা ডিজিটালি লিটারেট, শিক্ষিত যারা আছেন, আগামী যুগটা হচ্ছে আপনাদের জন্য। এটা খেয়াল রাখবেন। আগামীতে বাংলাদেশ পৃথিবীর অনেক ডেভেলপ কান্ট্রিতে প্রিন্ট জার্নালিজম বন্ধ হয়ে গেছে, অলরেডি প্রিন্ট ভার্সন বন্ধ হয়ে গেছে। বাংলাদেশেও এটা ঢেউ লাগছে, বাংলাদেশে এটা বন্ধ হয়ে যাবে। মেইন স্ট্রিম সমস্ত মিডিয়াগুলোতে এখন কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মটা এখন খুবই ইম্পর্টেন্ট। সেই হিসাবে আপনারা কিন্তু একটা ড্রাইভিং ফোর্সে আছেন মিডিয়ার, আপনারা কিন্তু এখন চালিকা শক্তি মিডিয়ার।